আচ্ছা, আমাদের ক্লাস হচ্ছে আজকে অপারেটরটা দেখবো পাইথনের বেসিক অপারেটরগুলো কি কি আছে। বেসিক্যালি হচ্ছে আমরা অপারেটরের মধ্যে অ্যারিথমেটিক অপারেটর, রিলেশন অপারেটর, লজিক্যাল অপারেটর আর হচ্ছে কম্প্যারিজন অপারেটর, এই চারটা অপারেটর নিয়ে পড়বো। এগুলো হচ্ছে আমাদের বেসিক্যালি বেশি দরকার, বাকিগুলো আমাদের তেমন একটা দরকার নেই এখানে। তো এখানে আমি যদি পাইথন অপারেটরের ভিতরে প্রথমে দেখি অ্যারিথমেটিক অপারেটরটা দেখি। অ্যারিথমেটিক অপারেটরটা হচ্ছে আমরা ওই যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। ঠিক আছে, এই যে এখানে সব কিছু আছে যোগ। তো অপারেটরের মধ্যে প্লাস যোগ চিহ্ন এডিশন, মাইনাস সাবট্রাকশন, আর হচ্ছে অ্যাস্টার চিহ্ন দ্বারা মাল্টিপ্লিকেশন বোঝায়, আর হচ্ছে এটা হচ্ছে ডিভিশন চিহ্ন যেটা ব্যাকস্ল্যাশ, আর পার্সেন্টেজ হচ্ছে মডুলাস, আর হচ্ছে ডাবল এর হচ্ছে এক্সপোনেনশিয়াল, আর হচ্ছে এটা ফ্লোটিং ডিভিশন। আমরা একটু একটা একটা করে যদি দেখি, যেমন এখানে কয়েকটা এক্সাম্পল আছে, এগুলো বাদ দিই। যেমন আমি যদি যোগ করি 5 প্লাস 10, এগুলো তো কমন জিনিস, 15, ঠিক আছে, এটা প্লাস, এটা হচ্ছে প্লাস অপারেটর। আর বিয়োগ করলে হচ্ছে 10 মাইনাস 5, ঠিক আছে, এগুলো কমন জিনিস। আর গুণও কমন জিনিস। এক্সপোনেনশিয়ালটা একটু দেখি, 4 এক্সপোনেনশিয়াল 2, মানে হচ্ছে তো আমার আনসার আসবে 16, ঠিক আছে, এটাও ঠিক আছে। এখন এখানের অপারেটরের ভিতরে একটা হচ্ছে মডুলাস অপারেটর আর একটা হচ্ছে ফ্লোর ডিভিশন, ঠিক আছে। ফ্লোর ডিভিশন আর মডুলাস অপারেটরটা একটু ব্যতিক্রম। মডুলাস অপারেটরটা হচ্ছে কীরকম, যেমন আমি যদি 12 মডুলাস 2 লিখি, তাহলে আমার আউটপুট আসবে 0। আর যদি আমি এখানে 3 লিখি, তাহলে আমার আউটপুট 0, আর 4 লিখলেও 0 আসবে, 5 লিখলে আসবে 2। এটা কি হচ্ছে, এখানে মডুলাস অপারেটরটা কাজ করে 12কে 5 দ্বারা ভাগ করলে ভাগ শেষ কত, ওই ভাগ শেষটা আমার এখানে দেখাবে 2। তাহলে এখানে 12কে 5 দ্বারা ভাগ করলে ভাগ শেষ কত, 2, আমাদের এখানে আউটপুট দেখাবে ভাগ শেষ। আর হচ্ছে ফ্লোটিং ডিভিশন হচ্ছে, আমি যদি এটাকে 5 দ্বারা ফ্লোটিং ডিভিশন করি, তাহলে হচ্ছে আমার আউটপুট আসছে কত, 2। এটা হচ্ছে কেন, এটা হচ্ছে যে আমি একটু করে যদি দেখাই, ফ্লোটিং ডিভিশন না করে যদি একটু দেখাই, যে শুধু ডিভিশনটা দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। 12 ডিভিশন 5, তাহলে আমার অ্যান্সার আসছে কত, 2.4। ফ্লোটিং ফ্লোর ডিভিশন হচ্ছে কি, শুধু আমাকে ভাগফলের মধ্যে যেটা ইন্টিজার সেটা দিবে, মানে যেটা হচ্ছে ভগ্নাংশ, ওইটা আমাকে ভাগফল হিসেবে সে দেখাবে না। এটা হচ্ছে এখানকার পার্থক্য। তাহলে আমি মডুলাসের হচ্ছে কি, শুধু ভাগশেষটা দিবে, ভাগশেষটা দিবে, আর কোনো কিছু সে আমাকে দেখাবে না। আর ফ্লোর ডিভিশনের মধ্যে সে কি করবে, ভাগফলের মধ্যে শুধু যেটা ইন্টিজার নাম্বার সেটা আমাকে দিবে, বাকি বলে সে দিবে না। যেমন আমি যদি এখানে 3 দ্বারা ভাগ করি, তাহলে 4 আসছে, কারণ ইন্টিজার হচ্ছে 4, এটা তো আর কিছু নাই এমনি। যদি আমি এখানেও দেখি 3 দ্বারা 3 4 12, এই যে 0.0, এটা সে আমাকে আর দেখাবে না। তাহলে এই দুটো জিনিস একটু ইম্পর্টেন্ট, এগুলো একটু মনে রাখতে হবে। আর এখানে বাকিগুলো হচ্ছে খুবই কমন জিনিস। এখন আসি আমরা অ্যাসাইনমেন্ট অপারেটরের ভিতরে। অ্যাসাইনমেন্ট অপারেটরের মধ্যে অনেকগুলো আছে, এগুলো আমাদের একটা একটা করে জানতে হবে। যেমন প্লাস ইজ ইকুয়াল টু অ্যাসাইনমেন্ট অপারেটর আগে, আচ্ছা অ্যাসাইনমেন্ট অপারেটরটা আমরা দেখি, সমস্যা নেই। এখানে সমান সমান দ্বারা হচ্ছে কোন একটা ভেরিয়েবলকে সমান লিখার জন্য ব্যবহার করা হয়, মানে কোন একটা ভেরিয়েবলকে প্রকাশ করে। যেমন এক্স ইজ ইকুয়াল টু, যদি আমি 5 লিখি, তার মানে এক্স এর মান 5। আমি যদি প্রিন্ট করি, প্রিন্ট হচ্ছে কত, এক্স, যদি প্রিন্ট করি 5 আসছে, ঠিক আছে। এরপরটা হচ্ছে প্লাস ইজ ইকুয়াল টু হচ্ছে যোগ করা। যেমন কি আমি যদি লিখি x সমান 5, y সমান হচ্ছে কত, 6 লিখলাম, সমস্যা নেই, প্রিন্ট করলাম শুধু 5। তো আমি x ইজ ইকুয়াল টু এক্স প্লাস লিখলাম হচ্ছে 2, ঠিক আছে। তাহলে আমি যদি এখন প্রিন্ট করি এক্সকে, তাহলে কত আসবে, 7। এটাকে আমি চাইলে একটু ভিন্নভাবে লিখতে হবে, এক্স প্লাস ইজ ইকুয়াল টু 2 লিখতে পারবো। তার মানে আমাদের আগে ছিল কত, 7, এখন হওয়ার কত 9। তাহলে আমি যদি এখন প্রিন্ট করি, তাহলে সেটা কত হয়ে গেছে, 9। এই যে এই জিনিসটা, ঠিক আছে, এক্স প্লাস ইজ ইকুয়াল টু লিখা আর এক্স প্লাস 2 লিখা যেই কথা, এক্স প্লাস ইজ ইকুয়াল টু 2 লিখা একই কথা, ঠিক আছে। একইভাবে আমি যদি এটাকে মাইনাস ইজ ইকুয়াল টু করি,
মাইনাস ইজ ইকুয়াল টু 2 করি, এই যে মাইনাস ইজ ইকুয়াল টু 2, তখন হবে কত, এক্স যদি আমি প্রিন্ট করি তাহলে হচ্ছে কত 7। ঠিক আছে, মাইনাস ইজ ইকুয়াল টু 2 মানে হচ্ছে বর্তমানে যেটা আসছে তার থেকে 2 মাইনাস করো। এটাকে যদি আমি এভাবেও লিখতাম এক্স ইজ ইকুয়াল টু এক্স মাইনাস 2, একই কথা। ঠিক আছে, এক্স মাইনাস, তাহলে প্রিন্ট করলে 5 আসার কথা আমাদের আনসার, আগে কিন্তু 7 ছিল, 5, হ্যাঁ 5 আসছে। ঠিক আছে, তাহলে এখন একই রকম হচ্ছে প্লাস ইজ ইকুয়াল টু যে এরকম, মাইনাস ইজ ইকুয়াল টু একই রকম, এবং হচ্ছে এটা হচ্ছে স্টার ইজ ইকুয়াল টু মানে হচ্ছে গুণ করা। ঠিক আছে, মানে মাল্টিপ্লিকেশন করা, যেমন কি কীরকম, এক্স ইজ ইকুয়াল টু এক্স বর্তমান আছে 5, তাহলে আমি এক্স মাল্টিপ্লাই 2 করলাম, তাহলে কত হইল, এক্স যদি আমি প্রিন্ট করি তাহলে হচ্ছে 10 হইল। ঠিক আছে, এখন আমি যদি এটাকে আর একটু ভিন্নভাবে লিখতে পারি, এক্স স্টার ইজ ইকুয়াল টু 2, তার মানে আমার এখন আছে 10, এটা হয়ে যাবে 20। ঠিক আছে, এখন আছে 10, এটা হয়ে যাবে 20, তাহলে 20 হয় কিনা আমরা একটু দেখি, 20 হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এটা আর এটার মধ্যে কোনো পার্থক্য নেই। ঠিক আছে, তাহলে এরপর হচ্ছে ডিভিশন ইজ ইকুয়াল টু, ঠিক আছে, ডিভিশন ইজ ইকুয়াল টু মানে হচ্ছে ভাগ করা, এটা গুণ করা যদি হয় এটা অবশ্যই ভাগ করা হবে। ঠিক আছে, আর মডুলাস ইজ ইকুয়াল টু মানে হচ্ছে আমরা আমরা মডুলাস ইজ ইকুয়াল টুটা একটু দেখি। ঠিক আছে, এক্স ইজ ইকুয়াল টু যদি আমরা লিখি এক্স মডুলাস 3, ঠিক আছে, তাহলে আমি যদি এক্সটা আউটপুট করি তাহলে কী আসবে, মাথায় তো 20 ছিল। ঠিক আছে, তাহলে 20 হইলে 300, আনসার আসবে 2। ঠিক আছে, কারণ হচ্ছে কত, 318, আমাদের বাক্সেস হচ্ছে কত 2। ঠিক আছে, তা আমি এক্স, তো এটা 20 আছে, এক্স ইজ ইকুয়াল টু 20টা আবার আমি অ্যাসাইন করি আমাদের সুবিধার্থে। এখন আমি কী করবো, এক্স মডুলাস ইজ ইকুয়াল টু 3 লিখবো। ঠিক আছে, আমাদের বাক্সেস, আমাদের আনসার কিন্তু টিকিট 2 আসার কথা, হ্যাঁ আসছে। তাহলে এই এক্স মডুলাস 3 লিখা যে কথা, এক্স মডুলাস ইজ ইকুয়াল টু 3 লিখা একই কথা। ঠিক আছে, তারপরে একইভাবে ফ্লোর ডিভিশন ইজ ইকুয়াল টু, এটা এক্সপোনেনশিয়াল ইজ ইকুয়াল টু, মানে আমাকে এক্সপোনেনশিয়াল করা হবে এটা। ঠিক আছে, এখন আমি এখানে যদি অ্যান্ড অর, এটা এই অ্যান্ড ইজ ইকুয়াল টু এবং হচ্ছে অর ইজ ইকুয়াল টু, এগুলো একটু করে করে দেখি এগুলো আসলে কি বোঝাচ্ছে সেটা। এখন আমার কাছে আমি আবার এক্স ইজ ইকুয়াল টু এটাকে 20 লিখলাম বোঝার সুবিধার্থে। তাহলে এক্স আমার এখানে, আমার এটা হচ্ছে অ্যান্ড ইজ ইকুয়াল টু 2, 0। ঠিক আছে, 0 মানে হচ্ছে আমার এখানে কিছু নেই। একটা মিনিট, আচ্ছা আমরা কম্পারিজন অপারেটরটা দেখি তাহলে। কম্পারিজন অপারেটরটা হচ্ছে দুইটা ভ্যালুর মধ্যে কম্পারিজন করার জন্য এই অপারেটরটা ব্যবহার করা হয়। যেমন আমি যদি একটু দেখি, এক্স সমান যদি হয় 5, ওয়াই সমান যদি হয় 6, এবং জেড সমান যদি হয় হচ্ছে আবার 5 দিলাম। ঠিক আছে, আমি 3টা দিলাম, তো আমি এক্স ইজ ইকুয়াল টু 5, তার মানে এক্স ইজ ইকুয়াল টু কি 5, মানে এক্স ইজ ইকুয়াল টু কি জেড, আমি দুইটা ভেরিয়েবলের মধ্যে কম্পারিজন করতেছি। এক্স ইজ ইকুয়াল টু কি জেড, এখানে হচ্ছে ইজ ইকুয়াল টু মানে হচ্ছে বুঝান, ডাবল ইকুয়াল টু মানে হচ্ছে এটা এক ধরনের লজিক্যাল, যে এটা এক্স এবং ওয়াই কি সমান কিনা সেটা বোঝানো হচ্ছে। এখন যদি আনসার হয় ট্রু তার মানে সমান, আর যদি আনসার হয় ফলস তার মানে সমান নয়, তাহলে ট্রু। আমার এখানে দেখা যাচ্ছে এক্স সমানও 5, জেড সমানও 5, তার মানে হচ্ছে ট্রু। ঠিক আছে, আবার যদি আমি দেখি এক্স ইজ ইকুয়াল টু ওয়াই, ঠিক আছে, তার মানে হচ্ছে ফলস, সমান নয়, একটা গেল। আর হচ্ছে নট ইজ ইকুয়াল টু, নট ইজ ইকুয়াল টু মানে হচ্ছে এটা তো বোঝা যাচ্ছে সমান নয় কিনা, তাহলে আমি, আমার এখানে আনসার কিন্তু উল্টো আসার কথা, এখানে ট্রু আসছে। আমি যদি এখানে লিখি নট ইজ ইকুয়াল টু, তার মানে এখানে ফলস আসার কথা আমার, হ্যাঁ ফলস আসছে, মানে হচ্ছে এক্স এবং জেড সমান নয় কিনা, তারা সমান, এই জন্য আমার আনসার আসছে কি ফলস। এখন যদি আমি এখানে দেখি এক্স নট ইজ ইকুয়াল টু ওয়াই, হ্যাঁ এক্স নট ইকুয়াল টু ওয়াই, তার মানে হচ্ছে আনসার হচ্ছে কি ট্রু। তারপরে হচ্ছে গ্রেটার দেন, লেস দেন। ঠিক আছে, তাহলে আমরা একটা করে দেখি গ্রেটার দেন। আমি যদি বলি এক্স গ্রেটার দেন ওয়াই, আমার এখানে দেখা যাচ্ছে এক্স গ্রেটার দেন ওয়াই নয়, তার মানে হচ্ছে আনসার আসবে আমাদের ফলস। আর আমি যদি দেখি এক্স লেস দেন ওয়াই, হ্যাঁ ট্রু, এক্স হচ্ছে ওয়াই থেকে ছোট। আর দুইটা অপারেটর আছে কম্পারিজন অপারেটরের মধ্যে, একটা হচ্ছে লেস দেন ইকুয়াল আর একটা হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল।
তো এগুলো তো বোঝা যাচ্ছে, আমরা এগুলা ম্যাথমেটিক্সে যেভাবে পড়ছি এটা। আমি যদি লিখি গ্রেটার দেন ইকুয়াল এক্স গ্রেটার দেন ইকুয়াল ওয়াই, হ্যাঁ না অবশ্যই না, এক্স গ্রেটার দেন ইকুয়াল ওয়াই নয়, ফলস, ঠিক আছে। আবার যদি লিখি ওয়াই গ্রেটার দেন ইকুয়াল হচ্ছে এক্স কিনা, হ্যাঁ এটা তো ঠিক আছে, ওয়াই হচ্ছে এক্সের থেকে বড় কিন্তু সমান নয় আর কি, ঠিক আছে। এখন আমি যদি এক্স গ্রেটার দেন ইকুয়াল জেডটা একটু দেখি, এক্স গ্রেটার দেন ইকুয়াল জেড, কারণ আমাদের এক্স এর ভ্যালু ছিল 5, জেড এর ভ্যালু ছিল কত 5, হ্যাঁ ট্রু, ঠিক আছে। গ্রেটার দেন না হলেও সেটা সমান, তাহলে আমাদের এখানে কম্পারিজন অপারেটরগুলো ঠিক আছে। লেস দেন ইকুয়াল মানে হচ্ছে ছোট এবং সমান, এটা কম্পেয়ার করা। এরপর আমাদের এখানে আছে লজিক্যাল অপারেটরটা। লজিক্যাল অপারেটর হচ্ছে অ্যান্ড, অর এবং নট, ঠিক আছে। এখানে এটা একটু বোঝার বিষয় আছে এবং হচ্ছে এটা আমাদের অনেক বেশি পরিমাণে কাজে লাগে। যেমন কি আমি যদি বলি দুইটা কন্ডিশনের কথা বলি, একটা কন্ডিশন হচ্ছে কি যে এ ঘটলে বিও ঘটবে, ঠিক আছে, মানে একটা ঘটনা সেটা ঘটলে বি আর একটা ঘটনা সেটাও ঘটবে, ঠিক আছে। যদি একটা ঘটনার উপর আরেকটা ঘটনা যদি নির্ভরশীল হয়, দুইটাই যদি একসাথে ঘটার দরকার হয়, তখন আমরা অ্যান্ড অপারেটরটা ব্যবহার করে থাকি। আর যদি যে কোনো একটা কন্ডিশন হইলে আমার চলবে, তখন হচ্ছে আমরা অর অপারেটরটা ব্যবহার করে থাকি। আর নট হচ্ছে উল্টা, ঠিক আছে, নট হচ্ছে পুরোটাই উল্টা। এমনকি আমি একটা এক্সাম্পল দিই, ধরলাম আমি ইফ এলস স্টেটমেন্ট দিয়ে আমি একটা এক্সাম্পল দিই। এক্স সমান আমি 10 ধরলাম, ওয়াই সমান আমি 13 ধরলাম, ঠিক আছে। ইফ এক্স পার্সেন্টেজ 2 ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে, অর ওয়াই পার্সেন্টেজ 2 ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে আমি যেটা লিখলাম, এক্সকে 2 দ্বারা ভাগ করলে কি ভাগ শেষ 0 হবে? হইতে পারে, না হইতে পারে, আমি জানি না। ওয়াইকে 2 দ্বারা ভাগ করলে কি ভাগ শেষ 0 হবে? এখন অর অপারেটর প্রিন্ট যে কোনো কিছু প্রিন্ট করতে পারি। আমি এখানে যে কোনো কিছু মনে করলাম, আমরা এখানে প্রিন্ট করলাম, ঠিক আছে। তাহলে এখানে আমার আউটপুট কিন্তু আসছে, কারণ হচ্ছে কি আমার এখানে দেখা যাচ্ছে এক্সকে যদি আমি 2 দ্বারা ভাগ করি ভাগ শেষ 0, ঠিক আছে, কারণ হচ্ছে 10কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? ভাগ শেষ 0 হয়, সেটা ঠিক আছে। কিন্তু ওয়াইকে 2 দ্বারা ভাগ করলে ভাগ শেষ কিন্তু 0 হয় না, ভাগ শেষ হয় 1। কিন্তু আমার এখানে অর কন্ডিশন মানে বোঝাচ্ছে যে যে কোনো একটা কন্ডিশন ট্রু হইলে আমার আউটপুটটা আসবে অরের ক্ষেত্রে। ঠিক এখানে যদি আমি অ্যান্ডটা ব্যবহার করি তাহলে আমার কোনো আউটপুট আসতেছে না, ঠিক আছে, অ্যান্ডের ক্ষেত্রে। কারণ আমি যদি এলস ব্যবহার করি, এখানে এলস প্রিন্ট, ঠিক আছে, প্রিন্ট এলসটা প্রিন্ট হচ্ছে, কারণ কি আমার যখন অ্যান্ড ব্যবহার করা হয়েছে তাহলে অবশ্যই দুইটা কন্ডিশন কি হইতে হবে, এই দুইটা কন্ডিশনেই ট্রু হইতে হবে। কিন্তু আমার এখানে হচ্ছে একটা কন্ডিশন ট্রু আর একটা কন্ডিশন ফলস, যার কারণে সে প্রিন্টের এইফের কন্ডিশনটা সে এক্সিস্ট করতে পারতেছে না। এটা এখন ফলস হয়ে গেছে, ফলস হয়ে গেলে এটা অবশ্যই কি হবে না, এটা প্রিন্ট হবে না। তখন কোথায় চলে যাবে? এলস চলে যাবে। তাহলে এলস এর কন্ডিশনটা প্রিন্ট হয়েছে এখানে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের লজিক্যাল অপারেটরটা। এখন নট অপারেটরের ক্ষেত্রে কি হবে? নট অপারেটরের ক্ষেত্রে যদি আমি নটটা ব্যবহার করি, জাস্ট আমি এখানে সামনে একটা নট ব্যবহার করব, তাহলে এখানে এখন কি প্রিন্ট হবে? আন্দাজ করা যায় এখন প্রিন্ট হবে, কিন্তু এই প্রিন্টের এটা প্রিন্ট হবে কারণ আমি নট বলছি, ঠিক আছে। দেখা যাচ্ছে, হ্যাঁ, নট বলার কারণ কি, এটা আমার আসতেছে কত, এখানে যে আউটপুটটা সেটা হচ্ছে ফলস, কারণ হচ্ছে এক্স পার্সেন্টেজ 2 ইজ ইকুয়াল টু 0, সেটা ঠিক আছে, কিন্তু ওয়াই পার্সেন্টেজ 2 ইজ ইকুয়াল টু 0 নয়। যেহেতু দুইটা কন্ডিশনের একটা কন্ডিশন ফলস, তার মানে আমাদের পুরো আউটপুটটা আসবে কি ফলস। ফলস হওয়ার কারণে এখানে নট যেহেতু, তাহলে ফলসটা কি হয়ে যাবে? নটের কারণে ট্রু হয়ে যাবে, তার মানে আমার আউটপুটটা আসবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের
এই এতটুকুই হচ্ছে আমাদের দরকার লজিকে। আমি আর একবার রিক্যাপ করি। অ্যারিথমেটিক অপারেটরের মধ্যে আমাদের প্লাস, মাইনাস, মাল্টিপ্লিকেশন, ডিভিশন এবং মডুলাস আর হচ্ছে এক্সপোনেনশিয়াল, ফ্লোর ডিভিশন, এগুলো আমাদের দরকার। আর হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটরের ক্ষেত্রে আমাদের হচ্ছে দরকার হচ্ছে এখানে এই এতটুকু পর্যন্ত, ঠিক আছে। আর হচ্ছে কম্পারিজন অপারেটরের ক্ষেত্রে আমাদের ইকুয়াল টু, নট ইকুয়াল টু, গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার দেন ইকুয়াল, লেস দেন ইকুয়াল। আর লজিক্যাল অপারেটর হচ্ছে অ্যান্ড অর নট, ঠিক আছে। আমাদের এতটুকু পড়লেই এনাফ, ঠিক আছে আপাতত।